গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগস। আবারও ওদলাবাড়ি থেকে মর্নিংটা শুরু করছি। এই গত দুদিন বেশ ভালোই কাটলো। প্রীতম এসেছিল অনেক দিন বাদে। প্রীতমের সঙ্গে প্রিয়ানের দেখা, সেটা ছিল আমার কাছে স্পেশাল ভীষণ। আর যেরকমভাবে প্রিয়ানের আর প্রীতমের মধ্যে যে বন্ডিংটা যেটা আগে ছিল, সেই বন্ডিংটাই একই রকম দেখে এত মানে কি বলবো খুশি লাগ। প্রিয়ান এত দুষ্টুমি করে না, খাটে বসিয়ে রাখলে এদিক থেকে ওদিক যায়, তাই একভাবে মানে ব্লগটাও কন্টিনিউ করতে পারি না। মানে কথা বলতে বলতে হয়তো পেছনে ঘুরে তাকিয়ে দেখছি ওদিকে চলে গেছে। তো যেটা বলছিলাম আর কি, তো যাই হোক সব মিলিয়ে দুটো দিন, একটা দিনই প্রীতম ছিল, দেড়খানা দিন। বাট ওই আর কি দেড়খানা দিনে একটা মানে অনেকটা অক্সিজেন মনে হলো যেন পেয়ে তারপরে আসলাম আরো অনেকটা এনার্জির সাথে। আবারও বেশ কিছুদিন এটার রেস্ট চলবে। তো চলো, প্রিয়ান তো দুষ্টুমি ওখানেও যেরকম করছে এখানেও সেরকমই চালিয়ে যাচ্ছে। ওর দুষ্টুমির কোনো রকম কোনো কমতি নেই কোথাওই। হ্যাঁ, আর একটা জিনিস যেটা, যে এখন অচেনা লোকজন ওর কাছে সামনে থাকলেও ও একটুখানি কমফোর্টেবল থাকে। এবার যেরকম রাঙা মামির কোলে গেছে, কুট্টি মামির কোলেও গেছে, বাট হ্যাঁ মামাদের কোলে যায়নি। আর কুনাল আর মিওয়াদাকে দেখে তো অস্বাভাবিক একটা আচরণ করে, কারণ ওদের মুখে দাড়ি আছে আর ও সেরকম ভাবে বাড়িতে কাউকে দাড়ি দেখেনি, সেই জন্য হয়তো ও একটা ভয় ভয় পায়। এবার ঠিক আছে, আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। বাবা এখানে ফল নিয়ে আসলো, অনেক বাজারই নিয়ে আসলো মেন ফলগুলো এখানটাতে। আর পকলের এখানটাতে হবে এখন তেল মালিশ। তেল মালিশ হবে পকলের। পকলে ভালো করে তেল মালিশ করলো পকলেকে। তো এই ফলগুলো এখন আমি সব সাজিয়ে গুছিয়ে রাখবো। শাক, আলু, কলা, কালো আঙ্গুর, বাবা কালো আঙ্গুর তো দেখাই যাচ্ছে না কালো প্লাস্টিকে। আর এটার মধ্যে মৌসম্বি, ও কমলা লেবু। কমলা লেবুর আর টাইম শেষই হয়ে যাচ্ছে, অনেক ফল। পেপলে আজকে কালো আঙ্গুর খাবি খাবি খাবি। একটু বেলা বাড়লেই প্রিয়ানকে নিয়ে মা চলে আসে এখানে রোদ পোহাতে। কোনো সময় মা, তো কোনো সময় আমি, তো বাবাও কোনো সময়। আজকে এসে এখানটাতে দেখলাম আন্টি একদিকে, বাবু কাকু একদিকে, তো সবাই মিলে বেশ গল্প গুজব হচ্ছিল, প্রিয়ানকে নিয়ে কথা হচ্ছিল। দেখতে দেখতে প্রিয়ান কতটা বড় হয়ে যাচ্ছে। প্রথম যখন ও বাবু কাকুকে দেখেছিল তখন অনেকটাই ছোট, যে সময়টা ওর মুখ চেনা ব্যাপার ছিল প্রচন্ড, দেখা মাত্রই কান্না শুরু করতো। বাট এখন অনেকটা নর্মালাইজ হয়েছে, ওটাই বাবু কাকু বলছিল। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়িয়ে আসলাম, এখন এনার্জি ড্রিঙ্কের সাথে সাথে প্রিয়ানের খাবারটাও বানিয়ে নিই। প্রিয়ানের খাবারটা বসিয়ে দিয়েছি, আর এখানটাতে কেটে নিয়েছি আমাদের জন্য স্যালাড। আবারও একটা ডাব ফাটানো হলো। এটার মধ্যে শ্বাস আছে দেখলাম, ভর্তি শ্বাস। ছোট্ট ডাব কিন্তু শ্বাস আছে। আবার কোনো সময় বড় বড় ডাবগুলোর মধ্যেও শ্বাস থাকে না। গরম পড়েই যাচ্ছে, এখন ডাবের জলটা মন ভরে খাওয়া যাবে। ব্যাস আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। পকনুরও ঘুম ভেঙে গেছে। ডাব খেলাম, ডাবের জল খেলাম, আর এই যে এখন গতকাল যে ট্রেনের মধ্যে কেনা হয়েছিল ছোলা, সেই ছোলাটা খাচ্ছি। বাবা ছোলা খাও, ওই যে ছোলা। শুনকি নেই আজকে সকাল সকাল শুনকি গেছে সৃজাকে নিয়ে পরীক্ষার ওখানে, তো পুরো বাড়ি ফাঁকা, আর এ সমানে সকাল থেকে শুনকিকেই খুঁজে যাচ্ছে। এত খুশি কেন পাপা? প্রিয়ানের খাবারও রেডি, এখন এটা স্ম্যাশ করে ওকে খাইয়ে দেব। প্রিয়ানের খাবারটা রেডি করে মাকে দিলাম, মা বাবা এখন ওকে খাওয়াচ্ছে। আর ডালিয়াও এসেছে। পাখি, গরু, মুরগি, হাঁস সব ডেকে ডেকে ওকে খাওয়াতে হয়। আর আমি এখন যাব একটু ব্লগটা এডিট করতে। এখন ডেলি আমার এই টাইমটাতে রাতে ব্লগটা এডিট না করাতে কি হচ্ছে, সকালের ব্লগটা এডিট করতে টাইম লেগে যাচ্ছে, তারপর পোস্ট করতে করতে প্রায় 3টে বেজে যাচ্ছে। আজকেও ঠিক তাই, 2টো তো পার হয়েই গেছে। এখন ব্লগ এডিট করে পোস্ট করতে করতে ওই 3টে সাড়ে 3টে বেজে যাবে। বাট আজকে রাতের থেকে ভেবেছি রাতেই ব্লগ এডিট করে রেখে দেবো। এতক্ষণ আগে নাকি, অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল আমি ব্লগ এডিট করে পোস্টে বসালাম। এই বাবা আজকে ওর চুলটাকে একদম তেল দিয়ে বাবা স্পাইক করে দিয়েছে, খারুস সিং বানিয়ে দিয়েছে। খারুস সিং পাপা, যা লাগছে না দেখতে তোকে, এই যে বসে পড়েছি এখন খেতে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে মাছের ঝোল, তার সঙ্গে এই যে পনির একটু, আর হচ্ছে এখানটাতে কফির ডাঁটা চচ্চড়ি, স্যালাড। পকও বসেছে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, না পকলে? হ্যাঁ চলো। প্রিয়ান ঘুমু দেবে এখন?
প্রিয়ান ঘুমো দেবে এখন বে? হ্যাঁ দেবে। মার মোবাইলটা আসার পর থেকে আমি বাবা দুজনে মিলে সেটিংসই করে যাচ্ছি, এত রকমের সেটিংস মানে জাস্ট চিন্তার বাইরে। মানে দাদাকেও ফোন করা হলো, দাদাকে ফোন করেও দাদা ওখান থেকে বললো কিছু কিছু জিনিস, আমিও কিছুটা ট্রাই করলাম। এক তো ওয়াইফাই কানেক্ট হচ্ছিল না, এখন ফেসবুক কানেক্ট হচ্ছে না, ঝামেলার ঝামেলা। নতুন মোবাইল ইনস্টল পুরোপুরি না করা পর্যন্ত না চলতেই থাকবে। মা এখনো মা এখনো পর্যন্ত মোবাইলটা সেভাবে নেয়নি হাতে। এই ঘুনু দে, এই ঘুনুটা তো দে, এই ঘুনুটা তো দে পাপলে। আমাদের এনার্জি ড্রিঙ্ক তো নেওয়া হয়ে গেছে, প্রিয়ান এখনো ঘুমোচ্ছে। বাবাও এলো, বাবাকে দিলাম চা আর আমাদের স্ন্যাক্স। কিলে বাবা? ও ঘুম থেকে উঠে একা একা বসে ডেকে যাচ্ছে বাবাকে। আমি এই ঘরে ছিলাম, ওই ঘর থেকে ওর আওয়াজ শুনে দৌড়ে আসলাম। বাবা এখানটাতে বসে বসে টিভি দেখছে, ও নিজের মতন নিজে উঠে ডাকছে, এই এই করে ডাকছে। এই আওয়াজটা আমিও পেলাম। ছানে ছানে ছানে, হা 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 করে হাসো, হাসো হা 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 করে, হাস 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 হাস। ছনো সবসময় কিন্তু দিদি আর কোল দখল করে থাকবি নে, থাকবি না কিন্তু। হি কি তা আমার মা তার কত হয় না, হয় না কত আদর করে দাও। ও ঘুম পাড়ায়, ও ঘুম পালায়, ওকে এরকম ভাবে ঘুম পাড়ানো হয়, ও এখন এভাবে থাপ্পড় মেরে মেরে ঘুম পাড়ায়। পকলে আমার মাতাকে জ্বালাস না, জ্বালাস না, জ্বালাস না কিন্তু। পায়ে ঠান্ডা লাগছে কেন? ফুল প্যান্ট পরিসনি, হাফ প্যান্ট পরে আছিস? হ্যাঁ তুই বড় হসনি, একা একা পড়তে পালিস নিলে, পালিসনি পুলিসনি পুলিসনি পুলিসনি। কোনটা দিদি আর পাকু ভাই কোনটা? সারাটা দিন শুনকি ছিল না, সকাল থেকে খুঁজে যাচ্ছে। এখন অদ্ভুত দাদু বলে শুনকাই ডেকেছে জানলা দিয়ে, ব্যাস চিৎকার এখনো যাবেই। লাস্টে শুনকি আসতে বাধ্য হলো ওকে কোলে নেওয়ার জন্য, 2 হাত বাড়িয়ে কোলে চলে গেল। কি বাবা খুশি? খুশি? কি খুশি? আবিরাকে আবার বকা দিচ্ছে। যাবে না, শুধু শুনকিকে দিয়ে হলো না, এখন দেখো আওয়াজ। এখন সৃজা শুনকাই সবাই জানলার ওপাশে ওইখান থেকে চিৎকার করে ডেকে যাচ্ছে। শুনকাই এর থেকে গান নাচ সব শুরু করে দিয়েছে। সারাটা দিনে মনের মানুষগুলোকে কাছে পায়নি, তাই এই মধ্যরাতে যখন দেখা পেয়েছে আনন্দে আত্মহারা। তো কখনো আনন্দে হাসছে তো কখনো কাঁদছে, কি করবে ও কিছুই বুঝে পাচ্ছে না। ওদিকে শুনকায়ের জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই কান্না। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। টাটা।